ঋত্বিক, তুমি কি কিছু বলবে? না, আমার মনে হচ্ছে তুমি বোধহয় কিছু বলতে চাইছো। নাকি ঝিলি আগে বলবে? ঝিলি, যা, এইরকম করলে কি করে হবে? ইরা, আমরা ওদের থেকে বেশি স্মার্ট ছিলাম বলো? না মানে মানে আমি ওদের হয়ে বলে দিচ্ছি। তুমি বলে দেবে? নাহলে আমাদের সারাদিন এখানে দাঁড়িয়ে থাকতে হবে। ঋত্বিক, ঝিলাম যেটা বলতে চাই মানে সেটা আমিও বলতে চাই, মানে বলছি কটা দিন থেকে গেলে চলতো না? এক্স্যাক্টলি, এটা আমিও বলতে চাইছিলাম। ইনফ্যাক্ট ঝিলিও এটাই তো বলতে চাইছিলিস। ও না না না, ঝিলি না, এ শুধু আমরাই বলতে চাইছিলাম এটা। না স্যার, এখন কি করে ফ্লাইটের টিকিটস, অল দ্য অ্যারেঞ্জমেন্টস, বলছি ওসব ক্যান্সেল করা যায়, তাই না? হ্যাঁ তো অ্যাকচুয়ালি ঋত্বিক, এখানকার ব্যবসাটা আরো ভালো করে সেটেল করতে হবে। মানে আমি আর রবি কাছে ঠিকই, কিন্তু তুমি থাকলে আরো ভালো হয়। ঠিক তাই, খুব স্ট্রং হবে ব্যাপারটা। না মানে উনি বোধহয়, আপনি কি বাংলা বোঝেন না? দিয়া আর আকাশদা এতবার করে আপনাকে থাকতে বলছেন আর আপনি উনি উনি করে চলেছেন। বড়দের কথা শুনতে হয়। কটা দিন থেকে যান। চলো আমরা ঘরে যাই, ওরা একটু। চলো। না না, তোমরা কেন যাবে? থাক বাবা থাক। ঠাম্মি, ঋত্বিক যতদিন ফিলাডেলফিয়া ফিরে না যাচ্ছে ততদিন কিন্তু আমাদের সাথে এই বাড়িতেই থাকবে। ম্যাম। ম্যাম এখন আর ম্যাম বলা যাবে না, বৌদিটাই কিন্তু খুব আপন শুনতে। বৌদি, রাইট। এই শুনছো, শিগগির বাইরে এসো, ঝিলির আবার বিয়ে হবে। তুমি না, আমি জানি ইরা আমাকে সবটা বলেছে, আর এই ঘটনাটায় আমার পূর্ণ সমর্থন আছে। আর তাছাড়া ইরা একটা কথা ভেবে দেখ, ঋত্বিকের সঙ্গে ঝিলির বিয়ে হলে ওই ঝিলির বিদেশে যাওয়ার স্বপ্নটা পূরণ হয়ে যাবে। কিন্তু এইটা তো একদম ঠিক বলেছিস দাদা ভাই, এটা তো ভেবে দেখিনি। ঋত্বিক, বলছিলাম যে তুমি কিন্তু একটা অনেক বড় ডিসিশন নিয়েছো। দেখো, ঝিলামকে কিন্তু আমরা খুব ভালোবাসি, বিশেষ করে ইরা। দেখো, তুমি ঝিলামকে ঠিক করে রাখতে পারবে তো? ইয়েস স্যার, ডেফিনেটলি। ওনার সমস্ত রেসপন্সিবিলিটি আমার। তবে উনি এই বিয়েতে রাজি আছেন কিনা সেটা না জেনে আই থিঙ্ক কোনো রকম মন্তব্য করা উচিত হবে না। বাই দ্য ওয়ে, উনি কিন্তু এখনো কিছু আমাকে জানাননি বা বলেননি। ঝিলি দাঁড়া। ঝিলির উত্তরটা আমি বলে দিচ্ছি ঋত্বিক, এই বিয়েটা হবে। দেখো, আমি কোনোদিন ঝিলির উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিইনি, কিন্তু আজকে ঝিলির হয়ে এই সিদ্ধান্তটা আমি নিচ্ছি। আর আমি জানি বাবা মা বেঁচে থাকলেও এই সিদ্ধান্তই নিত। আর তার চেয়েও বড় কথা, আমি এটাও জানি যে ঝিলিও মনে মনে এটাও চায়। ঠাম্মি, আমি আর আকাশ দাঁড়িয়ে থেকে ঝিলি আর ঋত্বিকের বিয়েটা দিয়ে দিতে চাই। কিন্তু একটা কথা, ইরা,
আমাদের তৃষা, ঋত্বিক কি তৃষার দায়িত্ব নেবে? আমি আর ইরা তৃষার দায়িত্ব নেব। মানে? আমরা তৃষাকে অ্যাডপ্ট করতে চাই। সত্যি? ওমা, এরা তুই এই কথাটা তো আগে আমায় বলিসনি। কিরে, এটা সত্যি? হ্যাঁ দাদা ভাই, সত্যি। আমি আর আকাশ মিলে ঠিক করেছি তৃষাকে অ্যাডপ্ট করব। মানে তৃষা আবার বাড়ি ফিরে আসবে? হ্যাঁ, তো বাড়ি ফিরে আসবে, তোমার কাছে আবার ফিরে আসবে। কি জানিস তো দিন, আমি একটা কথা বুঝে গেছি, যে তুই মানে তোরা তৃষাকে আমার থেকেও ভালো রাখবি। দেখ না, তৃষা এতদিন কষ্ট পাচ্ছিল জেনেও আমি কিছু করতে পারছিলাম না, আর তুই 1 মিনিটেই সব সলভ করে দিলি। আমি তো এখনো ভাবতে পারছি না যে তোরা তৃষাকে এইভাবে মেনে নিবি। ঝিলি, আমি কিন্তু তৃষাকে কোনোদিনই আরুর থেকে আলাদা ভাবিনি। তার চেয়েও বড় কথা কি জানিস, আমার বোনটা ভালো থাকবে, এর থেকে বেশি কিচ্ছু আমি চাই না। তুই এতদিন যে ভালোবাসার অপেক্ষায় ছিলিস, আমি চাই তুই সেই ভালোবাসা নিয়ে থাক। আর আমি জানি ঋত্বিক তোকে সেই সব কিছু দিতে পারবে। আমার ওর উপর ভরসা আছে। বাড়িতে আবার বিয়ে, কত ধুমধাম হবে, কত মজা হবে, কি আনন্দ করব আমরা, বল? এই তার মানে পুরোহিত মশাইকে ডেকে তো কথা বলতে হবে। হ্যাঁ, শিগগির। দাদা ভাই, আমি কিন্তু এখন আমার ডিসিশন জানাইনি। আমি এই বিয়েটা করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তিস্তা, তুমি যা শর্ত দেবে আমি সব মানতে রাজি আছি, বাট প্লিজ এত বড় পানিশমেন্টটা দিও না, আমাকে ছেড়ে যেও না প্লিজ। নীল, তুমি এভাবে কেন বলছো? আমি তো তোমায় কোনো শাস্তি দিচ্ছি না। দেখো, আমাকে তো কেরিয়ারের জন্য যেতেই হবে, তাই না? বলো, এটা তো আমার কেরিয়ারের প্রশ্ন নীল। তার মানে আজ আমার থেকে বড় তোমার কেরিয়ার তোমার কাছে, তাই তো? হঠাৎ কবে এত কেরিয়ার নিয়ে ভাবা শুরু করলে বলো তো, যে নিজের হাজবেন্ডের কথাটা না ভাবলেও চলে যায়? তিস্তা, হঠাৎ কবে এতটা চেঞ্জ হয়ে গেলে বলো তো? নীল, আমাকে বলতে দাও। এতদিন তো দেখে এসেছি যে তোমার কাছে তোমার কেরিয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার ফ্যামিলি, তাহলে আজ কি হলো? আজও তাই আছে নীল, আজও আমার কাছে আমার কেরিয়ারের থেকে ফ্যামিলি বেশি ইম্পর্টেন্ট। তাই? তাহলে আমি তোমার ফ্যামিলির মধ্যে কেউ না, আমি পড়ি না তোমার ফ্যামিলির মধ্যে, তাই তো? এই প্রশ্নটা তুমি নিজেকে করো নীল। তুমি কি তোমার ফ্যামিলির মধ্যে আমাকে কেউ বলে মনে করো? মানে মানে আমি নীল, এবার আমি বলবো, তুমি শুনবে। নীল, তুমি যদি আমাকে তোমার ফ্যামিলির মধ্যে কেউ একজন বলে মনে করতে, তাহলে তুমি আমার বিশ্বাসটা ভাঙতে না নীল। নীল, তুমি বারবার আমার বিশ্বাসটা ভেঙেছো, সেটাকে জোড়া লাগানোর চেষ্টা আমরা শুধুমাত্র করে গেছি। আসলে কি বলতো, বিশ্বাস একবার ভেঙে গেলে না, সেটা জোড়া লাগানো যায় না। একদিন তুমি আমাকে ভুল বুঝে আমার জীবন থেকে সরে গেছিলে। আমি সেদিনও কিন্তু তোমার প্রতি, আমাদের সম্পর্কের প্রতি বিশ্বাস হারাইনি। তুমি তারপরে আবার শালিনীকে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে এলে, তারপরেও কিন্তু আমি তোমার প্রতি ভরসা হারাইনি। আর কতবার বলো তো, আর কতবার আমি তোমাকে বলবো যে আমি তোমাকে বিশ্বাস করি, আর তুমি আমার ততবারই বিশ্বাস ভাঙবে?
তুমি আবারও বলবে যে তোমার ভুল হয়ে গেছিল। আর না নীল, আমি এখন বুঝেছি কিচ্ছু ভুল হচ্ছে না। আমি যা দেখেছি, যা শুনেছি, সব সত্যি। কিন্তু তিস্তা, তুমি সেদিনকে যেটা দেখেছিলে ওটা সম্পূর্ণ ভুল। চলো 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 পাল্টা